ফের বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। দেরাদুনে আক্রান্ত প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী, তার মেয়ে। বাড়ি দখলের উদ্দেশ্যে বাঙালি পরিবারকে নিশানা বলে অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী, মেয়ে। যে মহিলাকে চড়থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানেই উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ, তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ভাষা আন্দোলনে নাগরিক কনভেনশন। বাংলার মান, বাঙালির সম্মান স্লোগানে কনভেনশন। পুজোর পরে বনগাঁয় নাগরিক কনভেনশন। সীমান্ত লাগোয়া জেলা বনগাঁয় নাগরিক কনভেনশন। বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি, যারা ভারতীয়, তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা, যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, ভুয়ো কার্ডে পঞ্চায়েতে কাজের অভিযোগ। বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর কাছে নালিশ বিজেপি মণ্ডল সভাপতি। সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছে বলে অভিযোগ। বনগাঁর মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস, শ্বশুরকে বাবা সাজিয়ে জালিয়াতির অভিযোগ। ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে ওহিদুল মণ্ডল। অ্যাকচুয়াল ওহিদুল মণ্ডল হচ্ছে ওনার শ্বশুর। শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। না, বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবে মাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। নিজেকে অবিবাহিত দাবি অভিযুক্তের। না, আমি অবিবাহিত, এটা মিথ্যা অভিযোগ। না না, আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা, আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে, আমার ঠাকুর দাদা সব এখানে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। শাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখব,
তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। বাগদার বাসিন্দার এপিক চুরি। বাগদার ব্যক্তির বাবার নাম ঠিকানা চুরি, নাম ঠিকানা ভাঁড়িয়ে ভোটার কার্ড তৈরি রাজারহাটের বাসিন্দার নাম চুরিতে তালিকা থেকে বাদ বাগদার বাসিন্দা, নাম ফেরাতে বিডিওর দ্বারস্থ বাগদার বাসিন্দা। আমি ভোট দিতে আসি 2024-এ, তখন এসে দেখি আমার ভোট নেই। আমি অনলাইনে চেক করার পরে দেখি রাজারহাট নিউ টাউনে চলে গেছে ভোট। রাজারহাট নিউ টাউনে কি সেম নাম, একই নাম? হ্যাঁ, একই নাম। ওর বাবার নাম দুলাল চন্দ্র বিশ্বাস করে নিয়ে গেছে আমার এপিক নাম্বার চুরি করে। এপিক নাম্বার ঠিক আছে? হ্যাঁ, এপিক নাম্বার ঠিক আছে। বিডিও অফিসে অভিযোগ করেছি। আমি চাইছি যে আমার ভোট ফিরে আসুক। উনি এসেছিলেন, ওনার কমপ্লেনটা পেয়েছি। গত 2-3টে সালের ভোটার লিস্ট আমি দেখেছি, উনি এখানকার ইলেক্টেড ছিলেন। যাই হোক, ওনার কমপ্লেনের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে। ফের বাংলার বাইরে আক্রান্ত বাঙালি পরিবার। দেরাদুনে আক্রান্ত প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী, তার মেয়ে। বাড়ি দখলের উদ্দেশ্যে বাঙালি পরিবারকে নিশানা বলে অভিযোগ। বিচার চান প্রাক্তন জওয়ান। বাংলার বাইরে ফের আক্রান্ত বাঙালি এবার পরিযায়ী শ্রমিক নন, দেশের জন্য যারা প্রাণ বাজি রেখে লড়াই করেন সেই বিএসএফ জওয়ানের পরিবার আক্রান্ত। অবসরের পর পশ্চিমবঙ্গের সোদপুরে নিজের বাড়িতে ফিরেছেন জওয়ান, আর দেহরাদুনে আক্রান্ত তার স্ত্রী, মেয়ে। যে মহিলাকে চড় থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিচ্ছেন পুলিশ কর্মী, তিনি প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রী। অভিযোগ, অত্যাচারের শেষ এখানেই নয়, বাংলায় কথা বলার অপরাধে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জওয়ানের 18 বছরের মেয়েকেও। আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের বাড়ি সোদপুরে, কর্মসূত্রে উত্তরাখণ্ডের দেহরাদুনে ছিলেন। প্রাক্তন জওয়ানের শ্বশুর বাড়ি দেহরাদুনে, সেখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে থাকেন তার স্ত্রী এবং মেয়ে। স্ত্রী পেশায় শিক্ষক, মেয়ে ডাক্তারির পড়ুয়া। অভিযোগ, তাদের বাড়ির ওপর দীর্ঘদিন ধরে নজর মনজিৎ সিং নামে এক ব্যবসায়ীর। সম্প্রতি পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি দখলের চেষ্টা করেন মনজিৎ। তখনই মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন জওয়ানের স্ত্রী মেয়েকে, যে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আমার স্ত্রীকে মারধর করা হলো। আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দারজি আছেন, পুলিশকে সাথে নিয়ে একটা মহিলার উপরে এত অত্যাচার করা, এটা মারধর নয়। একটা মহিলাকে যখন পেরেক খাইয়ে দেওয়া হয়, আর আমার একটা ছোট্ট 18 বছরের একটা মেয়ে, তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে লাথি মেরে মেরে যৌনাঙ্গকে ড্যামেজ করা হয়েছে। আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড, ডিএম, এসপি, মহিলা আয়োগ, পিএমও, টোটাল জায়গায় আমরা, আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ভাষা আন্দোলনে নাগরিক কনভেনশন। বাংলার মান, বাঙালির সম্মান স্লোগানে কনভেনশন। পুজোর পরে বনগাঁয় নাগরিক কনভেনশন। সীমান্ত লাগোয়া জেলা বনগাঁয় নাগরিক কনভেনশন। বাংলার ভাষার বিরুদ্ধে এই যে সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্র, বাংলায় যারা আমরা কথা বলছি, যারা ভারতীয়, তাদের বাংলাদেশি বলে কুৎসিত ন্যারেটিভ তৈরি করা। বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার চলছে এবং বাঙালির শিকড় ধরে টান মারার চেষ্টা করছে। কখনো এনআরসি, কখনো বলছে এসআইআর। তো ওনারা এখানে একটা খুব বড় নাগরিক সভা বনগাঁতে করতে চলেছেন, তার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। পুজোর পর একটি বড় নাগরিক সভা, যেখানে সর্বস্তরের নাগরিকরা, মতুয়া সম্প্রদায় যারা রয়েছেন তারাও হ্যারাস্ট হচ্ছেন, সর্বস্তরের নাগরিকরা তাতে সামিল হতে পারবেন। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, ভুয়ো কার্ডে পঞ্চায়েতে কাজের অভিযোগ। বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর কাছে নালিশ বিজেপি মণ্ডল সভাপতি। সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছে বলে অভিযোগ। বনগাঁর মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস, শ্বশুরকে বাবা সাজিয়ে জালিয়াতির অভিযোগ। ভোটার লিস্টে নাম আছে, বাবার নাম আছে ওহিদুল মণ্ডল। অ্যাকচুয়াল ওহিদুল মণ্ডল হচ্ছে ওনার শ্বশুর। শ্বশুরের নামে নাম ভাঙিয়ে ভুয়ো ভোটার করে ইনি এখন
বর্তমানে আমাদের সুন্দরপুর পঞ্চায়েতের একজন ঠিকাকর্মী হিসাবে কাজ করছে। না, বাবা বাংলাদেশে, ইনি এসেছে সবেমাত্র 3 থেকে 4 বছর হয়েছে। এর মধ্যেই ভোটার লিস্টে নাম তুলেছে, ভোটার কার্ড হয়ে গিয়েছে এবং শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ড করেছে। নিজেকে অবিবাহিত দাবি অভিযুক্তের। আপনি বিবাহিত? না, আমি অবিবাহিত। এটা মিথ্যা অভিযোগ। না, আমার এখানে কোভিড ভ্যাকসিন আছে, সবই আছে, আমার কার্ডও আছে, আমার এখানে যে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড সবই আমার এখানকার। আমি এখানে স্থানীয় বাসিন্দা, আমার কাছ থেকে দেখতে চান কোভিড কার্ড, আমি অনলাইন থেকে আমি বের করতে পারবো, যে দেখাতে পারবো আমার এখানকার কোভিড কার্ড, সব কিছু আমার এখানকার। যারা অভিযোগ করছে এটা মিথ্যা করছে। আমি এখানকারই বাসিন্দা, আমার বাবা মার জন্মস্থানও এখানে, সব কিছু এখানে, আমার ঠাকুর দাদা সব এখানে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। শাহিদ মণ্ডলের সমস্ত বৈধ কাগজপত্র আছে, সে এখানে কাজ করে। আর বিজেপি যে অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখব, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। বাগদার বাসিন্দার এপিক চুরি। বাগদার ব্যক্তির বাবার নাম ঠিকানা চুরি, নাম ঠিকানা ভারিয়ে ভোটার কার্ড তৈরি রাজারহাটের বাসিন্দার নাম চুরিতে তালিকা থেকে বাদ বাগদার বাসিন্দা, নাম ফেরাতে বিডিওর দ্বারস্থ বাগদার বাসিন্দা। আমি ভোট দিতে আসি 2024-এ, তখন এসে দেখি আমার ভোট নেই। আমি অনলাইনে চেক করার পরে দেখি রাজারহাট নিউ টাউনে চলে গেছে ভোট। রাজারহাট নিউ টাউনে কি সেম নাম, একই নাম? হ্যাঁ, একই নাম। ওর বাবার নাম দুলাল চন্দ্র বিশ্বাস করে নিয়ে গেছে আমার এপিক নাম্বার চুরি করে। এপিক নাম্বার ঠিক আছে? হ্যাঁ, এপিক নাম্বার ঠিক আছে। বিডিও অফিসে অভিযোগ করেছি। আমি চাইছি যে আমার ভোট ফিরে আসুক। উনি এসেছিলেন, ওনার কমপ্লেনটা পেয়েছি। গত 2-3টে সালের ভোটার লিস্ট আমি দেখেছি, উনি এখানকার ইলেক্টর ছিলেন। যাই হোক, ওনার কমপ্লেনের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে।